फ्रेंड्स আমি একটু তেঁতুল দিয়ে আর দেখো পাকা কুমড়ো দিয়ে আমি একটু চাটনি করছি। গরমকালে দেখবে একটু চাটনি খেতে মিষ্টি মিষ্টি চাটনি খেতে ভালো লাগে। তো আমি একটু এটা মিষ্টি টক মিষ্টি চাটনি করব। সেটা জাস্ট আমি অল্প তেলের মধ্যে কুমড়োটাকে ভেজে নিয়েছি আর জাস্ট একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর তেঁতুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে পাকা তেঁতুল এটা পাকা তেঁতুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটু জাস্ট ভেজে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো আর আমি মিষ্টিটা গুড় দিয়ে করব। তোমরা চিনিও দিয়ে করতে পারো, তোমাদের যেটা খেতে ভালো লাগে। দেখো আমি ঢালা গুড় ইউজ করেছি, একটু সামান্য জল দিয়ে দেবো। গুড়টা জলের মধ্যে গুলে যাবে আর একটু জল দিয়ে দেবো। গুড়টা জলের মধ্যে গুলে যাবে আর এটা কুমড়োটাও আর তেঁতুলটাও ভালো করে মজে যাবে জলের মধ্যে। একদম মাখা মাখা করে আমি চাটনিটা করব। তো আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে প্লিজ বন্ধুরা থেকো। আমি জাস্ট একটা গরমের খুব লোভনীয় তেঁতুলটা আমাদের সবারই ভালো লাগে। জাস্ট আমি তেঁতুলের চাটনি করে দেখাচ্ছি, মিষ্টি মিষ্টি টক মিষ্টি চাটনি। ঝালটা আমি দেবো না, কেন আমার বিটুও খুব ভালোবাসে এই মিষ্টি মিষ্টি চাটনিটা, ঝাল হলেও খাবে না। তো তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তারা শুকনো লঙ্কা ভাজার সময় দুটো দিয়ে দেবে। যখন কুমড়ো ভাজবে তখন দুটো শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবে, তাহলে টক ঝাল মিষ্টি চাটনিটা হবে। জাস্ট এটা একটু ফুটুক, 5-10 মিনিট ফুটে একদম গ্রেভি হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এ দেখো চাটনিটা কি সুন্দর মাখা মাখা হচ্ছে, আর একটু হবে। এ দেখো কুমড়োগুলোর মধ্যেও টকটা ঢুকে গেছে। আরও আমি 5-10 মিনিট আরও রাখবো, একদম মাখা মাখা হয়ে যাবে যখন, তখন নামাবো। এটা হচ্ছে কুমড়ো আর তেঁতুল দিয়ে চাটনি, মিষ্টি মিষ্টি চাটনি, টক মিষ্টি চাটনি। এ দেখো আমার চাটনিটা হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো ওভেন। এটা জাস্ট আরও ঠান্ডা হলে আরও গ্রেভি হয়ে যাবে। এই দেখো কেমন ঘন হয়েছে, দেখেছো? আর দেখো কুমড়োটাও ভালো মজে গেছে টকের মধ্যে। এই দেখো আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। একটু ঠান্ডা হলে তোমাদেরকে সার্ভ করে দেখাবো বন্ধুরা। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের অশেষ ধন্যবাদ। আর তোমরা আমার চ্যানেল লাইক করছো, আমার খুব ভালো লাগছে। আর তোমরা এরকমভাবে লাইক করো, আমার সাথে থেকো। আমি নতুন নতুন ভিডিও আর রেসিপি তোমাদের সাথে আবার শেয়ার করব। বাই বন্ধুরা, বাই ফ্রেন্ডস। আমি স্টিলের বাটিতে রেখেছি, তোমরা স্টিল বা কাঁচ ফেভার করবে রাখার জন্য। তাহলে কি টকটা তেঁতুল তো, যাতে কোনো কিছু ইয়ে না করে, তাই জন্য তোমরা স্টিল বাটি বা কাঁচের বাটি রাখবে। এ দেখো আমার রেডি হয়ে গেছে। আর দেখো যত ঠান্ডা হচ্ছে তত জমে যাচ্ছে, এটা একদম মাখা মাখা হয়ে যাবে ঠান্ডা হলে। তো এই আমার তেঁতুল দিয়ে কুমড়ো দিয়ে মিষ্টি মিষ্টি চাটনি, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং।